নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল আরও একটা নতুন ভিডিওর সাথে। তো চলো আজকে সারাদিনটা কি করছি কি না করছি সবটা শেয়ার করব তোমাদের সঙ্গে। আর বাইরে আজকে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে দেখো। আর আমি যেহেতু মায়ের ঘরের সাইডেই ছিলাম, তো চারি সাইডে কুয়াশাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সকাল সকাল উঠেছি, সকালের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। এদিকে দেখো কুয়াশা পড়েছে চারি সাইডে, আর এদিকে টপ টপ করে বৃষ্টির মতো জল পড়ছে, মানে কুয়াশাগুলোই পড়ছে। আর দেখো আমি মাঠের সাইডে যেহেতু ছিলাম, তার জন্য আমি একটু ভালো করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর এদিকে আমার যা কাজ ছিল টুকিটাকি বাইরের সবকিছু কমপ্লিট করে আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে বাবাইকেও, মানে বাবাই আজকে স্কুলে যায়নি, তো বাবাইকে সেরকম গোছগাছ করব, তো সেগুলো কিছুই করিনি। তারপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে আজকে আলু ফুলকপির তরকারি হবে আর বেগুন পোড়া। তো চলো এগুলোই রান্না করব আজকে সকালে, বেশি কিছু রান্না করব না, তো দুপুরে আবার রান্না হবে। এদিকে আমার রান্না কমপ্লিট, আর এদিকে দেখো আমি বেগুন পোড়াটাকে একদম সুন্দর করে মেখে নিয়েছি। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা সবকিছু দিয়ে মেখেছি। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে, আজকে এই দুই পদই করেছি, আর বেশি কিছু করিনি। আর এদিকে কুট্টিকে খেতে দিয়েছি, কারণ ও স্কুলে যাবে এখন, তো এর জন্য ওর ভাতটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব গরম গরম ধোয়া উঠছে উপর দিয়ে। তো আমরাও এখন খাবো, খেয়ে দিয়ে আমি রেডি হব। তো খেয়ে দিয়ে আমি রেডি হব বলতে দেখো একদম ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর আমি পুরো রেডি হয়ে গেছি। এখন যাব সোজা বাবার বাড়ি। তো হঠাৎ করেই যাওয়া, আমার একটু দরকার আছে, সে কারণে আমি হঠাৎ করেই যাচ্ছি একদিনের জন্য। আজকে যাব, কালকে থাকবো, তারপরের দিন চলে আসবো, সেই অনুযায়ী আমি যাচ্ছি। আর ব্যাগ সেরকম নিই না, কারণ একা যাই, ব্যাগ নিয়ে টানতে খুব কষ্ট হয়, কারণ বাবু বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে। সে কারণে আমি খুব বেশি একটা ব্যাগ করি না। আর যা জামা কাপড় নিয়েছি বেশিরভাগটাই বাবুর, আমি একটা পরে যাচ্ছি সেটাই। আর তারপর আমি দেখো এদিকে ফেরিঘাট চলে এসেছিলাম। এদিকে এই যে খড়গুলো সব বোঝাই করবে, তারপর সব মানে নৌকাটা ছাড়বে, তার জন্য আমি রোদ্দুরে দাঁড়িয়েছিলাম নৌকার সাইডেই। আর এই যে মাঠগুলো দেখছো, মাঠগুলো বলতে এগুলো চর পড়ে আছে, তো গঙ্গায় যখন জল বাড়ে এগুলো সব ডুবে যায় একদম। তো আমি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। খুব সুন্দর ফসল হয় ওইখানে। তো তারপর ওইখান থেকে আমি নেমে বাসে উঠে পড়েছি সোজা। তারপর ওইখান থেকে নৌকা থেকে নেমে আমার বাসে আসতে একটু টাইম লাগে, কারণ ওইখান থেকে আমি টোটো ধরে এসেছিলাম, আর বাসটা এখন ফাঁকাই ছিল, কারণ একটু পরেই ছাড়বে। তো এদিকে দেখো বাস ছেড়ে আমি চলে এসেছিলাম দেবগ্রাম। দেবগ্রাম আমি কিন্তু এখন অটোতে বসে আছি, দেবগ্রাম থেকে অটো ধরে আমি সোজা যাব বেথুয়া। আর দেখো আমার একদম ভূতের মতো দেখা যাচ্ছে চুলগুলো সামনে এসে, তো সোজা যাচ্ছি। আর অটোতে যেহেতু যাচ্ছি, অটোতে গেলে একটু ভালো হয়, কারণ কি নিজের মতন করে যাওয়া যায়। আর বাস এদিকে দাঁড়াবে, মানে বারবার দাঁড়াবে, তো তার জন্য আমার বাসে খুব বেশি একটা ভালো লাগে না। আমি দেবগ্রাম থেকে বেশিরভাগটা অটোতেই যাই। আর আমাদের ওইখান থেকে মাটিয়ারি থেকে আসতে তোমার বাস ছাড়া আসা যাবে না, কারণ ওইখানে বাস না ছাড়লে অটো যাওয়া যাবে না। যখন বাস থাকে না তখন আমরা অটোতে আসি। তারপর দেখো এদিকে বেথুয়া স্টেশন চলে এসেছি, আর এদিকে কাজ চলছে স্টেশনে, সব পুরো প্ল্যাটফর্মগুলো ভেঙে ফেলেছে, তো এদিকে কাজ করছে। তো এখন আমি এখান থেকে টোটো ধরে সোজা যাব বাড়িতে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, বাড়িতে গিয়ে কি করছি কি না করছি। তারপর আমি বাড়িতে এসেছিলাম যেই দিন, তো সেই দিন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার পরের দিন সকাল এটা। তো তার পরের দিন সকালে আমি দেখো এদিকে সবজি কাটছি, কারণ বোন একটু চাউমিন করবে, মানে ম্যাগি দিয়ে চাউমিনের মতন করে রান্না করবে। তো তার জন্য আমি একটু সবজি কাটছিলাম এদিকে, আর বাবাই ওটা খেতে খুব ভালোবাসে, তো তার জন্য বলল আমি করে দিই চল। আমি বললাম বেশ চল তাহলে, আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আর এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে কি কি দেবে, আলু, ফুলকপি, গাজর, পেঁয়াজ এগুলোই দেওয়া হবে, তো সেগুলোই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো বোনকে এখন কেটে দেবো এগুলো, তারপর বোন রান্না করবে। আর আমি কেটে দিচ্ছিলাম আর বোনের সঙ্গে কথা বলছিলাম, গল্প করছিলাম। মা যেহেতু এদিকে বাইরের কাজগুলো করছে, আর বোন সকালে, মানে সকালে আমরা ম্যাগিটাই খাবো, যা রান্না করছে আমরা তিনজন এটাই খাবো। মা যেহেতু খাবে না, তো রুটি আছে, মা রুটি খাবে, তার জন্য আমি, বোন আর বাবা এটাই খাবো। দেখো একদম সুন্দর হয়ে গেছে ম্যাগি চাউমিন।
তো এটা কিন্তু ডিম ছাড়া করেছে বোন। আর মা দোকানে গেছিল, তো ডিম আনতে ভুলে গেছিল। আর ডিমটা যেহেতু আমাদের বাড়ি খায় না, সে কারণে ডিমটা আনেনি। তো বোন বলল ডিম ছাড়াই ভালো করে করে দেবে। তো তার জন্য দেখো আমরা চাউমিন মানে ম্যাগিটা খেয়েছি, তারপর আবার সবজি কাটা হয়ে গেছে। আর দেখো ঘ্যাট করবে বোন এখন। তো বোন রান্না করছে দেখো। আর রান্নাটা এত সুন্দর হয়েছিল কি বলবো, খুব টেস্টি হয়েছিল। আমি তো খুব ভালো খেয়েছি। আর মা ওইদিকে বাইরের কাজ করছে। তারপর দেখো এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, কারণ বাবাইকে খাইয়েছিলাম তো বাবাইয়ের থালায়। আমি ভাবলাম একেবারে আমিও কটা খেয়ে নিই। তো আর আমি এই শীষ পালনগুলো খুব ভালো খাই, কারণ ডাঁটাগুলো আর এত নরম আর এত স্বাদ কি বলবো, খুব মিষ্টি। কারণ আমি কালকে এসেছিলাম তো মা এটাই রান্না করেছিল কালকেও, আমি খুব ভালো খেয়েছি। আর বোন যেহেতু সবজির তরকারিটা রান্না করে, বোন আর রান্না করেনি, তো মা মাছের ঝোল রান্না করছে। তো রান্না হয়েছিল না মার ওইগুলো, তো আমি ওই ওই ডাল সবজি দিয়েই খাচ্ছিলাম, শাক শাক ভাজা এগুলো দিয়ে খাচ্ছিলাম। আর মা এদিকে মাছের ঝোলটা রান্না করছিল। তারপর দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। আর এদিকে আমরা সব সবজি কাটছি, রান্নাঘরে বসে আছি, মা গল্প করছে, মা সবজি কেটে দিচ্ছে বোনের। আর বোন আজকে দেখো আজকে শুধু বোনই রান্না করছে। তো মাংস আনা হয়েছিল, আজকে মাংস রান্না করছে বোন। আর পিঠে বানানো হবে, তো মা পিঠে বানাবে আর বোন এদিকে মাংস রান্না করছে। তো সে সে আমরা কথা বলছি তিনজনা মিলে আর হাসাহাসি করছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কি বলছি কি না বলছি। এদিকে দেখো বোন রান্না করছে, মাংসটা ফার্স্টে ভেজে নেবে, তারপর মানে রান্না করবে। মাংসটা না ভাজলেও হয়, অনেকে হয়তো মশলাগুলো দিয়ে একবারে মাংসটাকে মাখিয়ে তারপর কষিয়ে নেয়। আর মাংসটা ভেজে নিলে কি হয়, মাংসটা ভেঙে যায় না। তো সে কারণে মাংসটা ভেজে নিচ্ছে বোন। আর মায়ের কাছে লবণটা মানে কি পরিমাণ দেবে সেটাই জিজ্ঞাসা করছে বোন। আর বোন ফার্স্ট টাইম মাংসর মানে রান্না করছে, ফার্স্ট টাইম বলতে ভুল, আমরা ওর হাতে ফার্স্ট টাইম খাচ্ছি। কারণ ও দিদির বাড়িতে গিয়েও মাংস রান্না করেছিল, কিন্তু আমরা খাইনি, মানে কোনোদিনও খাইনি সেটা বললেই চলে। তো এবার প্রথম খেলাম, বোন রান্না করলো, হয়তো ম্যাগি চাউমিন এগুলো করে খাই, কিন্তু মাংসটা প্রথম খেলাম বোনের হাতে। মানে খুব সুন্দর হয়েছে, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। শুধু একটু লবণ লাগবে পরিমাণে, সেটাই বলছিলাম। দেখ খুব সুন্দর হয়েছে মাংসটা, আমি খাচ্ছি। তো কে কে খাবে চলে আসো, অনেকটা আছে, আসলে পাবে, না আসলে পাবে না। তো চলো আমি খাই এখন। তারপর এদিকে দেখো বোনের মাংস রান্না হয়ে গেছে, আর মা এখন পিঠে বানাবে, তো সাজের পিঠে। আর আমি সাজের পিঠে আর মাংসটা খুব ভালো খাই। অন্য মানে যেসব পিঠে করা হয় তো সেগুলো ভালো খায় না তেমন খুব বেশি একটা। আমি সাজের পিঠে মাংস দিয়ে, তারপর পাটিসাপটা, মালপোয়া এগুলো পিঠে ভালো খাই। তো এর আগেও ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে। আর এদিকে দেখো বাবাই গেছিল, ওর বাবা এসছে, তো ওর বাবার সঙ্গে গেছিল আমার মামা শ্বশুর বাড়ি। তো আমার মামা শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরে না, মোটর সাইকেলে হয়তো 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো ওইখানে কীর্তন হচ্ছে, তো সেখানেই গেছিল বাবাই ওর বাবার সঙ্গে। তো ওইখান থেকে এটা কিনে নিয়ে এসছে। আর ওর বাবা আজকেই এসছে, ওর ঠাকমাকে নিয়ে এসছে। তারপর আমরা চলে যাব কালকেই। আর ওর বাবা খেয়ে চলে গেছে মামার বাড়িতে। আর আমরা এখন খাচ্ছি 3 ভাই বোন। দেখো এদিকে মা তরকারি দিচ্ছে, আর বোন তো তরকারি ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা খাবো, তো চলো আমরা খাওয়া দাওয়া করি এখন। আর তোমরা দেখো, আর যে যে খাবে তাড়াতাড়ি চলে আসো আমাদের বাড়িতে, তাহলে পিঠে আর মাংস খেতে পারবে। খাওয়া দাওয়া করে এদিকে ঘরে চলে এসেছি, আর বোন বিছানা করছিল। তো ঘরে এসে দেখো এদিকে ওদের দুজনের কাণ্ড দেখো, ওরা দুজনে মারামারি করছে না খেলা করছে, কি করছে বোঝা বড় মুশকিল। তো বক্সিং খেলছিল দেখো বোন। আরও বোন খুব বদমাইশ, আমার বাবু শুধু পেছনে লাগে আর আমার বাবু রেগে যায়, আর তারপর দুজনে মিলে মারামারি করে। এইভাবে যখনই আসে দেখো কেমন ভাবে মারামারি করছে, দুজনের দেখে বুঝতেই পারছো। আর দেখো দেখো কেমন ভাবে মারছে বাবু, বাবু একদম গায়ের জোরে মারে কি বলবো। ওদের মারামারি দেখে আমি থামতে বললে কি হবে, আমার কথা শুনছে না কেউ। আর বোন বিছানা করবে, তো এখন আমরা ঘুমোবো। দেখো বিছানা হাফ করে বালিশগুলো পেতে রেখেছে, আর এদিকে বাবুর সঙ্গে এরকম মারামারি করছে দুজনে মিলে।
তো যাই হোক চলো, বিছানা হয়ে গেছে, এদিকে দেখো বিছানার মধ্যেও মারামারি চলছে ওদের কাঁথা কম্বল নিয়ে। তো 3টে ব্ল্যাঙ্কেট গায়ে দিই, তো সে কারণে এতটা ঠান্ডা, সে কারণে অতটাও ঠান্ডা লাগে না, 3টে ব্ল্যাঙ্কেট গায়ে দিই, সেটাই আমি বলছিলাম তোমাদেরকে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা বাই বাই সবাইকে, গুড নাইট।